गुड मर्निंग बंधुरा आशा करी आपनारा भालो आছেন। আমরা এবারে পরের ক্লাস শুরু করতে যাচ্ছি যেটা কিনা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন। এই লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আপনাদের শিখতে হবে এবং এই লেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন অনেক লেজার অ্যাকাউন্ট হবে, কারণ আমরা যতগুলো জার্নাল এন্ট্রি করেছি সব জার্নাল এন্ট্রি যতগুলো অ্যাকাউন্ট ডেবিট করেছি ক্রেডিট করেছি প্রত্যেকটি অ্যাকাউন্ট নিয়ে আমরা একটা লেজার অ্যাকাউন্ট তৈরি করি। কিন্তু আজকে আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে এক একটি লেজার অ্যাকাউন্ট করে দেখাবো। প্রথমে তো আমরা করে দেখাবো ক্যাশ অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টটা আমরা করার জন্য আমাদের কি করতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট আমরা এভাবে বানাবো এবং এটি আমরা শর্টে করা শিখবো। একটা টি শেপ তৈরি করে দিন। টি শেপ তৈরি করে এপাশে আমরা ডেবিট লিখবো, এপাশে আমরা ক্রেডিট লিখবো, এদিকে আমরা টু লিখবো, এপাশে আমরা বাই লিখবো। এই প্রথম অংশটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি লেজার অ্যাকাউন্ট তৈরিতে। তো লেজার অ্যাকাউন্ট তৈরিতে আপনাদের যেটা মনে রাখতে হবে, আমরা আগের দিন বা প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা শিখেছিলাম যে জার্নাল এন্ট্রিসগুলো শিখেছিলাম তারই আমরা ক্যাশ অ্যাকাউন্ট করে দেখাবো। তার জন্য যে ক্যাশ অ্যাকাউন্টের যে সমস্ত ট্রানজ্যাকশানসগুলি লেনদেনগুলি ক্যাশে হয়েছে সেই লেনদেনগুলি একমাত্র আমার এই ক্যাশ অ্যাকাউন্ট লেজারে আসবে। এবং এই ছকটি আপনারা মনে রাখবেন, এই যা অ্যাকাউন্ট আপনারা লেজার বানান ম্যানুয়ালি আপনাদের এই ছকটি ফলো করতে হবে। তো আমরা চলে যাচ্ছি, প্রথমত আমরা জানি যে আমরা প্রথম যে এন্ট্রিটা করেছিলাম সেটি ছিল যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। ব্যবসা আমরা ক্যাশে শুরু করেছিলাম এবং সেটা আমাদের ছিল 50,000 টাকা ব্যবসা আমরা ক্যাশে শুরু করেছিলাম। এন্ট্রিতে আমরা কি লিখেছিলাম, এন্ট্রিতে আমরা লিখেছিলাম যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনাদের মনে রাখবেন, আমি আপাতত এইটুকু মুছে রাখছি, আমি নিচে বলে তারপরে আবার নতুন করে করব। তো যে অ্যাকাউন্টটি লেজার আমরা তৈরি করব সেই অ্যাকাউন্টটি লেজার আমরা তৈরি করব সেই অ্যাকাউন্টটি ডেবিটে রয়েছে না ক্রেডিটে রয়েছে সেটা বন্ধুরা আমরা দেখে নেব। তো আমরা ফার্স্ট দেখে নেব যে অ্যাকাউন্টটি আমরা তৈরি করব সেটি ডেবিটে আছে না ক্রেডিটে আছে। তো আমরা অবশ্যই আমরা এখানে প্রথম এন্ট্রিটিতে যাব যেটা হচ্ছে ক্যাশ শুরু করা হয়েছে। আমরা ব্যবসা আমরা শুরু করছি 50,000 টাকা দিয়ে। সুতরাং সেই এন্ট্রিটি আমরা করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে রয়েছে। তো ডেবিটে থাকলে কি হবে, যদি ডেবিটে থাকে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি আমরা বানাচ্ছি সেটা যে অ্যাকাউন্টটি আমরা বানাচ্ছি সেটা যদি ডেবিটে থাকে তাহলে কি হবে, ক্রেডিটে যে অ্যাকাউন্টটি রয়েছে, ক্রেডিট সাইডে যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কি হবে, ডিআর সাইডে বা 2 এর দিকে বসবে, তাহলে কি হলো, যে লেজার অ্যাকাউন্টটি আমরা বানাচ্ছি সেই লেজার অ্যাকাউন্টটি যদি ডেবিটে থাকে তাহলে কি হবে, ক্রেডিটে যা রয়েছে সেই 2 এর অ্যাকাউন্টের দিকে বসবে। এবং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে আছে, টু ক্যাপিটাল আমরা এই পাশে লিখব, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে 60,000 টাকা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের আরেকটি সূত্র হচ্ছে, যে লেজার অ্যাকাউন্টটি আপনি তৈরি করছেন সেই অ্যাকাউন্টটি যদি ক্রেডিটে থাকে, যদি সেই লেজার অ্যাকাউন্টটি ক্রেডিটে রয়েছে বা সেই লেজার অ্যাকাউন্টটি যদি সেই অ্যাকাউন্টটি ক্রেডিটে রয়েছেন, সেই অ্যাকাউন্টটি যদি ক্রেডিটে থাকে
যদি ক্রেডিটে থাকে তাহলে কি করব, তাহলে আমরা কি করব, আমরা বাইয়ের দিকে বসাবো বা সিআর দিকে বসাবো। কাকে বসাবো, কাকে বসাবো, আমরা এই ক্রেডিটের বাইয়ের দিকে বসাবো ডেবিটে যে অ্যাকাউন্টটি আছে। আরেকবার ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, এখানে আপনাদের বলে দিচ্ছি যে এটি যদি আপনাদের কনফিউজ করে আমি একটু পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে লেজার অ্যাকাউন্টটি ক্রেডিটে রয়েছে, যে লেজার অ্যাকাউন্টটি আপনি বানাচ্ছেন, যার লেজার অ্যাকাউন্ট আপনি বানাচ্ছেন, এখানে ক্যাশ অ্যাকাউন্ট বানাচ্ছি, সেরকম যদি ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিটে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ডেবিটে যা রয়েছে সেটি ডেবিট সাইডে যেটা রয়েছে সেটি এই পাশে বসবে, বাইয়ের দিকে বসবে, মাথায় রাখতে হবে, বাইয়ের দিকে বসবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। পরের এন্ট্রিটি আমরা করেছিলাম যে 60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর আমরা কি করেছিলাম, আমরা তার থেকে 50,000 টাকা নিয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার এন্ট্রিটি হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ ক্রেডিট রয়েছে, তাহলে আমাদের কি হবে, বাই ব্যাংক অ্যাকাউন্টটি আমাদের এপাশে বসবে এবং 50,000 টাকা। আপনাদের মনে রাখতে হবে জমার সাইডে যে টাকা আমরা পাচ্ছি সেগুলো ডেবিট, ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে যা টাকা আমরা পাচ্ছি সেগুলো ডেবিট সাইডে বসে এবং যা খরচ হচ্ছে সেগুলো ক্রেডিট সাইডে বসে। এটিও মনে রাখলে আপনারা এই লেজার অ্যাকাউন্টটা করতে পারবেন। এরপরে তাহলে আমরা দুটো এন্ট্রি করে ফেললাম। প্রথমত আমরা 1 নম্বর করলাম সেটি হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সেকেন্ড আমরা করলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু টু ক্যাশ আছে, ক্রেডিট সাইডে ক্যাশ আছে, সেহেতু আমরা কি করলাম, ব্যাংক অ্যাকাউন্টটিকে আমরা বাইয়ের সাইডে ঢোকালাম, মানে আমার ক্যাশে যে টাকা ছিল সেখান থেকে আমার 50,000 টাকা বেরিয়ে গেল। ক্যাশে যখন আসবে টাকা তখন আমরা এই পাশে দেব, এই ডেবিট সাইডে আমরা লিখব, জমা যদি হয় টাকা, খরচ হলে আমরা ক্রেডিট সাইডে লিখব। তো এরপরে আমরা যে অ্যাকাউন্টটা করেছিলাম সেটা হচ্ছে রিসিভড হাউস রেন্ট ফ্রম রাহমাতের কাছ থেকে আমরা হাউস রেন্ট বাবদ 2,000 টাকা পেয়েছিলাম, রিসিভ করেছিলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাহমাত, ক্যাশ ডেবিট হয়েছিল কারণ ক্যাশে টাকা ঢুকে ব্যবসায় আমরা টাকা ঢুকিয়েছিলাম। সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু হাউস রেন্ট কত, 2,000 টাকা জমা হলো, ব্যবসায় ঢুকলো, সব এপাশে ব্যবসা থেকে খরচ হলে ওপাশে। এরপরে আমরা এন্ট্রি যেটা করব সেটা ক্যাশ বলতে আমরা যেটা এন্ট্রি করেছিলাম সেটা হচ্ছে পারচেজ মেশিনারি ফর ক্যাশ ₹5,000, 5,000 টাকা দিয়ে আমরা মেশিন কেনার এন্ট্রি করেছিলাম। পূর্বের যে জার্নাল এন্ট্রিগুলো আমি করিয়েছিলাম সেগুলো খুলে বসবেন এবং সেই অনুযায়ী করবেন। তো মেশিন কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, তো আমরা করেছিলাম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে আমি মেশিন কিনতে আমার 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমি কি করব, এই 5,000 টাকাটা খরচের দিকে বসাবো। তার মানে আমি এন্ট্রি করেছিলাম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টটি ক্রেডিট সাইডে আছে। তাহলে কি হবে, আমরা ক্যাশ অ্যাকাউন্ট করছি, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে আছে, তাহলে মেশিনারি অ্যাকাউন্টটা বাইয়ের দিকে বসবে, বাই মেশিনারি অ্যাকাউন্ট কত বসবে, 5,000 হয়ে গেল। এরপরে আবার একটি এন্ট্রি আমরা করব, সেটি হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম মনোজ। এইটি তারপরে আমরা করেছিলাম যে মনোজের কাছ থেকে আমরা 6,500 টাকা রিসিভ করেছিলাম। সেক্ষেত্রে মনোজ অ্যাকাউন্ট আমরা কি করব, আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মনোজ বলেই দিচ্ছে, টু মনোজ অ্যাকাউন্ট 6,500 আমরা এখানে বসাবো, হয়ে গেল। তারপরের এন্ট্রিটা আমরা করেছিলাম যেটি ক্যাশ সংক্রান্ত লেনদেন ছিল, সেটি হচ্ছে
আপনার পেড ওয়েজেস বা মজুরি প্রদান করা হলো। ওয়েজেস এখন ডেবিট টু ক্যাশ তলায় আছে, তাহলে বাই ওয়েজেস আমার কিন্তু এপাশে বসবে, বাইয়ের দিকে ওয়েজেস বসবে, সম্ভবত 3200 অথবা 3000, হ্যাঁ 3200 টাকা। তো আমার এই ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল। আমি কি করব, এখানে দাগ দিয়ে দেব, ব্যালেন্সের দাগ, এটি খুব গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। আমরা এখানে ব্যালেন্সের দাগ দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে 68,000, এখানে 500, 500, 628, 68,500 টাকা আমার এসছে টাকা ব্যবসা, এবং 68,500 টাকাটাই আমরা এখানে বসাবো। বসিয়ে আমরা এটা করব মাসের শেষে এটি হয়, মাসের শেষ তারিখ আমরা এখানে দিয়ে আমরা কি করি, বাই ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্সটা আমার কত, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে বসাই। কিরকম বসাবো দেখুন, এটা খুব একটা ইন্টারেস্টিং। যেরকম আমি এখানে 0.00 বসিয়ে দিলাম, এখানে দুটো জিরো আছে, আমিও দুটো জিরো বসিয়ে দিলাম। এখানে 5 আছে, আমি হিসাবে দেখতে পাচ্ছি 2 আছে, 2 আর কত 5 হয়, 2 আর 3 5 হয়, বসিয়ে দিলাম। 5 আর 3 কত হয়, 8 হয়, 8 অলরেডি আছে, আমি এখানে কিচ্ছু বসাবো না। আর এখানে আমি দেখতে পাচ্ছি 5 আছে, তাহলে 1 এখানে চলে এলো, তাহলে আমার এটা হয়ে গেল। তার মানে 5 আর 1 কত হয়, 6 হয়। তো এটা আর এটা দেখে আমরা এইভাবে ডাইরেক্টলি বিয়োগটা করতে পারি। তাহলে এটা কি হলো, বাই ব্যালেন্স সিডি হলো। পরের মাসের প্রথমে ওই অ্যামাউন্টটা চলে আসবে, কি হিসেবে আসবে না, টু ব্যালেন্স বিডি কত আসবে, ওদিকে 10,300 ছিল, আমরা এখানে 10,300 দেব, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। তো এইভাবে আমরা লেজার অ্যাকাউন্ট করব, এবং এইভাবে প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট, আমার যতগুলো জার্নালে যতগুলো এন্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেজার অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, মনোজ অ্যাকাউন্ট, অনিল অ্যাকাউন্ট, ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট, হাউস রেন্ট অ্যাকাউন্ট, টোটাল অ্যাকাউন্টগুলো এইভাবে লেজার আমরা ম্যানুয়ালি কাজ করলে এভাবে আমরা মেনটেন করি, এই লেজারগুলো আমরা এভাবেই মেনটেন করি। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে, এবং এইভাবে লেজার করা আপনারা শিখে গেলেন কিভাবে আমরা লেজার করছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বলবেন, কমেন্টে লিখে জানাবেন, আমরা আবার ডিসকাস করব। এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, এবং পরবর্তী লেজার অ্যাকাউন্টসগুলি এই যে আমরা প্রথম ট্রানজ্যাকশনসগুলো করেছিলাম তার পরবর্তী এন্ট্রিগুলি আপনারা করতে শুরু করে দিন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে লিখে পাঠান, আমরা আবার এখানেই সেই কমেন্ট দেখে পাঠাবো। আজকে আমরা লেজার অ্যাকাউন্ট বানানো শিখলাম, পরবর্তীকালে আমরা লেজার অ্যাকাউন্টগুলো বানিয়ে সেগুলোর ব্যালেন্সগুলোকে কী করে আমরা ট্রায়াল ব্যালেন্সে ফেলে রাখি সেটা দেখব, সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।